নেদারল্যান্ডসের স্কেভেনিংয়েনের সমুদ্রতটে বিচ বিস্টের আক্রমণ সত্যি দেখার মতো দৃশ্যপটে। শুধু বাতাসের ধাক্কায় সেগুলি ছোটে, গড়ায় অথবা উড়ে যায়। এই আইডিয়া কোনোভাবে আমার মাথায় ঢুকেছিল। এখন আর আমি অন্য কিছুর কথা ভাবতে পারি না। এ যেন এক ব্যাধি, আসক্তি হয়ে দাঁড়িয়েছে। নেদারল্যান্ডসের শিল্পী টেও ইয়ানসেনের স্রষ্টা। ৩০ বছর আগে তিনি তার বিচ বিচ তৈরির কাজ শুরু করেন। সেই নেশা আজও তাকে ছাড়েনি। একা হোক অথবা গোষ্ঠীর মধ্যে, এই কৃত্রিম প্রাণীগুলিকে আশেপাশের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে ডিজাইন করা হয়েছে। সমুদ্র তটে যে কোনো বাধা তারা অতিক্রম করতে পারে। পিভিসি পাইপ, বাঁধা তার ও উদ্ভাবনী দক্ষতার কল্যাণে সেগুলি এমনটা করতে পারে, অথচ শুরুতে সবকিছু অনিশ্চিত ছিল। আমি হল্যান্ডের সংবাদপত্রে কলাম লিখতাম। তারপর ১৯৯০ সালে আমি সমুদ্র তটে কঙ্কাল নিয়ে লিখেছিলাম, যেগুলির আশেপাশে বালু আটকে বালিয়াড়ি সৃষ্টি হবে এবং চলা সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধি থেকে আমাদের বাঁচাবে। সেটা আসলে এক ধরনের কল্পনা ছিল। সেই লেখা ছাপার কয়েক মাস পর হার্ডওয়্যারের দোকান থেকে কয়েকটি টিউব কিনেছিলাম। তারপর একদিন দুপুরে সেগুলি খেলাচ্ছলে নাড়াচাড়া করলাম। তার মধ্যে নানা আকার দেখে ১ বছর ধরে টিউব নিয়ে সময় কাটানোর সিদ্ধান্ত নিলাম। সেটা ছিল ১৯৯০। তারপর সবকিছু হাতের বাইরে চলে গেল। প্রাথমিক পদক্ষেপগুলি ছিল সবচেয়ে কঠিন। পরে কাজটা অনেকটা সহজ হয়ে গেল। এতটাই সহজ যে কয়েকটি বিচ বিস্ট এমনকি উঠতেও শিখে গেল। বিবর্তনই মূল থিম বা বিষয় হয়ে দাঁড়ালো। প্রত্যেকটি প্রজন্ম নতুন ক্ষমতা আয়ত্ত করতে লাগলো। টেও ইয়ানসেন গ্রীষ্মকালে সমুদ্রতটেই সময় কাটান। তার কন্টেনার পরীক্ষা ল্যাব হিসেবে কাজ করে। তিনি বহু বছর ধরে ৫০টিরও বেশি প্রজাতি নিয়ে ১ ডজনেরও বেশি বিস্ট প্রজন্ম সৃষ্টি করেছেন। শিল্পী হলেও তিনি পদার্থবিদ্যা নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। পিসগুলির হাঁটা চলার পেছনে উদ্ভাবনী প্রক্রিয়ার জ্ঞান সে অভিজ্ঞতা থেকে এসেছে। দৈর্ঘ্যের অনুপাতও নিখুঁতভাবে পরিকল্পনা করতে হয়েছে। প্রত্যেকটি বিচ বিস্টের এক ধরনের মেরুদণ্ড রয়েছে, যেটির গতি চক্রাকার। সেই চক্রাকার সঞ্চালন হাঁটার মুভমেন্টে রূপান্তরিত হয়। নিচের পেন্সিল দিয়ে সেটা করা হয়। এবার দেখুন, পেন্সিল জমি ছুলেই মোটামুটি সরল রেখা আঁকে। সেটা বেশ অদ্ভুত, কারণ বিচ বিস্ট হোক বা মানুষ, হাঁটার সময় আমাদের শরীর উপর নিচ করে। এই বক্ররেখার কারণে বিচ বিস্ট সেটা করে না। যন্ত্র নির্মাণ কৌশলের মধ্যে বুদ্ধিমান সংমিশ্রণ বিচ বিস্টগুলিকে বুদ্ধিমান করে তুলেছে। যেমন সেগুলি কখনো হাঁটতে হাঁটতে পানির মধ্যে প্রবেশ করে না। তাছাড়া পিস্টনের সাহায্যে সেগুলি বাতাসের চাপ প্রতিহত করতে পারে। গোটা বিশ্বে ছাত্রছাত্রী ও শখের কারিগররা প্লাস্টিক অথবা 3D প্রিন্টারের সাহায্যে বিচ বিস্ট অনুকরণ করেন। এমনকি সেগুলির মধ্যে নতুন গুণও যোগ করেন। এক ডাচ তরুণ সেরকমই কিছু করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের কদর সত্যিই অসাধারণ অনুভূতি, কারণ সব শিল্পী বলতে পারেন না যে সবাই তাকে বুঝতে পারে। অনেক মানুষ, বিশেষ করে তরুণরা, আমার ব্যস্ততার কারণ বুঝতে পারে বলে আমার মনে হয়। তার বর্তমান বিচ বিস্টগুলি বছরের শেষে জঞ্জালের স্তূপে স্থান পাবে এমনটা জেনেও টেও ইয়ানসেন মনে করেন যে তার প্রাণীগুলি অমর হয়ে থাকবে। কোনো এক সময় নতুন প্রজন্মের শিল্পীরা সেই দায়িত্ব গ্রহণ করবেন বলে তার বিশ্বাস।